একটা ধারা দিয়ে আছে তাই না, 1 - 1 প্লাস 1 - 1 ডট ডট ধারাটির 2n প্লাস 1 পদের সমষ্টি নির্ণয় করতে বলছে তাই না। দেখো তাহলে এটার সমষ্টি কিভাবে নির্ণয় করবো আমরা। এটা হলো বিজোড় সংখ্যক পদের সমষ্টির সূত্র। ঠিক আছে, এন এর মান এখানে যেটাই বসাইবা দেখবো যে এখান থেকে যে মানটা বের হবে সেটা সবসময় বিজোড় হবে। তো দেখো এটা থেকে কিভাবে সমষ্টি বের করি। প্রথম পদ a equals to 1, এটা অন্তর আর যে কোনো পদ ধরলাম আমরা -1, তার আগের পদ কি আছে 1, 1 দিয়ে -1কে ভাগ করলে 1 -1। তো এখানে সমষ্টির কথা বলছে, তাইলে কি সমষ্টির সূত্র পড়বে, তাহলে লিখি আমরা জানি n তম পদের সমষ্টি। আর এখানে আর এর মানটা কি 1 থেকে ছোট, তাহলে 1 থেকে ছোট যে হইলে যে সূত্র পড়ে সেটা পড়বে a 1 minus r power n minus 1 minus r less than 1। দেখো এখানে কি বলা, আমাদেরকে এখানে বলছে কি 2n plus 1 পদের সমষ্টি নির্ণয় করতে। এখানে কিন্তু 2, 3 বা 4 বা 5তম পদের সমষ্টি নির্ণয় করতে বলে নাই। তাহলে আমরা লিখি যে 2n plus 1 তম পদের সমষ্টি ইকুয়ালস টু, এর মান কত পাইছি 1 1 1 1, আর এর মান কত পাইছি -1 -1। n n এর জায়গায় কি হবে 2n plus 1, 2n plus 1, 1 এর জায়গায় 1 মাইনাস আর এর মান কত -1, যে -1। এখন 1 দেখো যেভাবে আছে সেভাবে, এইটা দিয়ে 1 দিয়ে যদি ভিতরের মানকে গুণ করি যা আছে তাই হবে। তাহলে ব্র্যাকেটের ভিতরে কি থাকে 1 থাকে, মাইনাস আছে মাইনাস। এখন দেখো এই যে এইখানে 2, এইখানে n এর মান তুমি 3 ধরতে পারো, 7 ধরতে পারো, যে কোনো সংখ্যা তুমি ধরতে পারো, 8 ধরতে পারো, 9 ধরতে পারো, 10 ধরতে পারো। তো ধরো আমি এখানে 7 ধরলাম, 2 আর এই n এর মান ধরলাম 7, 7 দুগুণে 14 আর 1 15। তো -1কে যদি আমরা পাওয়ার 15 করি তাহলে দেখবা যে ওই -1ই থাকবে, কারণ কোনো -1কে যত বিজোড় সংখ্যা দিয়ে পাওয়ার করা হোক -1ই থাকবে। ঠিক আছে, এই জন্য -1টাই রয়ে গেল। আর এই দেখো এখানে 1 আছে 1, এই মাইনাস দিয়ে মাইনাসকে গুণ করো, মাইনাস মাইনাসে প্লাস 1, তাহলে 1, এই মাইনাস আর এই মাইনাস গুণ করো, মাইনাস মাইনাসে প্লাস, আর 1 1 যোগ করো হবে 2, 2 আর 2 1। এবারে কি বলা আছে যে log 2 log 4 log 8 ডট ডট 10টি পদের সমষ্টি নির্ণয় করো। এটা কিভাবে সমাধান করতে হবে দেখো, log 2 এইখানে এই লগের অঙ্কের ক্ষেত্রে প্রথমে যেটা দেয়া থাকে সাধারণত এরকম ছোটই দেয়া থাকে। তো প্রথমে যেটা আছে log 2, এই সব জায়গায় log 2 মানে কমন, মানে সব জায়গায় নিতে হবে। দেখো log 2 এখানেও কি log 2 নিতে হবে, log 2 এখানেও log 2।
ডট ডট 10টি পদের সমষ্টি। এখন দেখো এই যে লগ টু নিয়েছি, এখন 2 কে কত পাওয়ার করলে 4 হবে? 2 কে 2 পাওয়ার করলে কত হয়? 4 হয় না? 2 দুগুণে 4। 2 কে কত পাওয়ার করলে 8 হবে? 3। 2 কে কিউব করো, মানে 2 3টাকে গুণ করো, দেখবে যে 8 পাওয়া। তো লিখলাম। এখন লগ 2, এই যে 2 কে সামনে লেখা যায়, লিখি সামনে লগ 2। এই 3 কে সামনে লেখা যায় 3 লগ 2 প্লাস ডট ডট 10টি পদের সমষ্টি। এখন দেখো এখান থেকে আমরা লগ 2 কে কমন নেই। দেখো এই যে এখানে লগ 2 আছে, এখানে লগ 2 আছে, এখানে লগ 2 আছে, সব জায়গায় লগ 2 কমন। আমরা লগ 2 কে এখান থেকে কমন নিলাম। এখন কমন নেওয়া মানে কি? ভাগ করা। এখন লগ 2 দিয়ে এই লগ 2 কে ভাগ করো, কি হবে? 1 প্লাস আছে প্লাস, এই লগ 2 দিয়ে এই লগ 2 কে ভাগ করো, কি থাকবে? 2। এই লগ 2 দিয়ে এই লগ 2 কে ভাগ করো, কি হবে? লগ 2 কাটা থাকবে শুধু 3। তাহলে দেখো 1 2 3 এরকম থাকলে আমরা দেখছিলাম 258 পৃষ্ঠায় যে 3টা সূত্র আছে, এখানে একটা সূত্র প্রথমটাই দেখবা যে 1 2 3 থাকলে এটাকে বলা হয় n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টির সূত্র। তাহলে সেই সূত্র ফেলাই, n into n plus 1 divided by 2, এখানে গুণ হবে log 2। আর এখানে কয়টি পদের সমষ্টির কথা বলছিল? 10টি। তাহলে n এর মান হবে 10। 10 10 প্লাস 1 2, 10 গুণ এখানে 10, 10 আর 1 যোগ করলে হয় 11, নিচে 2। 10 আর 11 যোগ করলে কত হয়? 110 ভাগ 2। 10 আর 11 গুণ করলে হয় 110 ভাগ 2, এই যে ভাগ 2। এখন 110কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি কত হবে? 55। আর এখানে লগ 2 আছে, এই যে লগ 2। এটা হলো অ্যান্সার। পরের নম্বরে দেওয়া আছে কি? লগ 2 লগ 16 লগ 512 ডট ডট 12টি পদের সমষ্টি নির্ণয় করো। 12টি পদের সমষ্টি নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে কি বলছিলাম? লগ 2 যেখানে থাকবে সেখানে সব জায়গায় লগ 2 ধরবে। এই যে লগ 2 আছে, এখানে লগ 2 বসাবে, এখানে লগ 2 বসাবে, মুখস্থ। লগ 2, এখানে লগ 2 লগ 2। এখন লগ 2 যেভাবে আছে সেভাবে 2 বসাইছি। এখন 2 কে কত পাওয়ার করলে 16 পাবো? অর্থাৎ 2 কয়টা গুণ করলে 16 হবে? তো সেই কয়টাই তো পাওয়ার হবে। তাহলে লগ 2 কে যদি আমি পাওয়ার 4 করি তাহলে কত পাবো? 16 পাবো। এই দেখো লগ 2 কে কত পাওয়ার করলে, দেখো লগ 2 কে যদি আমরা পাওয়ার 9 করি তাহলে আমরা পাবো 512 ডট ডট 12টি পদের সমষ্টি। দেখো লগ 2 যেভাবে আছে সেভাবে থাকবে। এই 4 কে আমরা সামনে নিয়ে আসি, 4 লগ 2। 9 কে আমরা সামনে নিয়ে আসি, 9 লগ 2 প্লাস ডট ডট। এখন দেখো লগ 2 সব জায়গায় বিদ্যমান, তাহলে আমরা একটা লগ 2 কে কমন নিই। এই লগ 2 কে কমন নিলাম। এখন কমন নেওয়া মানে কি? ভাগ করা। এখানে এই লগ 2 দিয়ে এই লগ 2 কে ভাগ করো, ভাগ করলে কি হবে? এখানে 1 থাকবে, কারণ ভাগ করলে তো কাটাকাটি করলে 0 হয় না, 1 হয়। ঠিক আছে? লগ 2 দিয়ে লগ 2 কে ভাগ করো, তাহলে লগ 2 কাটা থাকবে কি? শুধু 4 প্লাস এই লগ 2 দিয়ে 9 লগ 2 কে ভাগ করো, লগ 2 কাটা থাকবে শুধু 9 প্লাস ডট ডট। এখন দেখো এখানে 1 কে স্কোয়ার দিলে কি মানে কোনো পরিবর্তন হবে? হবে না। তাহলে এটাকে স্কোয়ার দেওয়া যায়। 2 কে কিভাবে লেখা যায়? 2 স্কোয়ার। 9 কে কিভাবে লেখা যায়? 3 স্কোয়ার প্লাস ডট ডট লগ 2। ওই 258 পৃষ্ঠায় যে সূত্র আছে 2 নাম্বারটা, এটাই দেখো যে বর্গ সংখ্যার সমষ্টির সূত্র।
সেখানে 1 স্কোয়ার 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার ডট ডট n ইকুয়ালস টু লেখা আছে n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 ডিভাইডেড বাই 6। এখানে বলা হচ্ছিল কি যে 12টি পদের সমষ্টি নির্ণয় করতে, 12টি পদের সমষ্টি। তো তাহলে n এর মান কত হবে? 12 প্লাস 1 2 ইন্টু n এর মান কত? 12 প্লাস 1 6 লগ 2। এখন এই 12 যেভাবে আছে সেভাবেই 12 এক যোগ করলে কত হয়? 13। 12 আর 2 দিয়ে 12কে গুণ করে কত হবে? 24। আর এক যোগ করলে হবে 25। বারো আর 13 গুণ করো কত হয় দেখো। 12 আর 13 গুণ করলে হয় 156। এটার সাথে কি এটা গুণাকার আছে, তাহলে 25। তাহলে 156কে 2 দিয়ে 25 দিয়ে গুণ করো কত হয়? 3900 ভাগ 6। 3900কে আবার 6 দিয়ে ভাগ করো, হলো 650। এটা হলো 15 নম্বরের অ্যান্সার। নাম্বার 2 4 8 16। ধারাটির n সংখ্যক পদের সমষ্টি 254 হলে n এর মান কত? তাই না? n কোনো একটা সংখ্যা, n মানে অজ্ঞাত রাশি, এটা কোনো একটা সংখ্যার মানের যোগফলের সমষ্টি ছিল 254। সেটা কোন সংখ্যা সেটা আমরা জানি না, সেটা আমাদেরকে এখানে বের করতে বলছে। তাহলে আমরা বের করি। প্রথম পদ ইকুয়ালস টু 2 অনুপাত আর যে কোনো পদ 4, তার আগের পদ হলো 2। 2 দিয়ে 4কে ভাগ করলে হয় কত? 2। তাহলে সমষ্টির কথা বলছে, তাহলে আমরা লিখি সমষ্টির সূত্র। আমরা জানি n তম পদের সমষ্টি Sn। আর এর মান কি? 2 থেকে 1 থেকে বড়, তাহলে 1 থেকে বড় হলে যে সূত্র সেটা লিখব, a ইন্টু আর পাওয়ার n মাইনাস 1 আর মাইনাস 1। এখন এখানে আমাদের n এর মানটা নাই, n এর মানটা আমাদেরকে বের করতে বলছে। তাহলে কি করতে হবে? সমীকরণ গঠন করতে হবে। তাহলে সমীকরণ গঠন করি প্রশ্ন মতে। a ইন্টু আর পাওয়ার n মাইনাস 1 আর মাইনাস 1 ইকুয়ালস টু 254। এর মান আমরা জানি 2, আর এর মানও জানি 2, n এর মান আমাদের নাই, n মাইনাস 1 মাইনাস 1, আর এর মান 2 মাইনাস 1 মাইনাস 254। দেখো 2 গুণাকারে আছে 2n 2 পাওয়ার n মাইনাস 1 এর সাথে, আর নিচে আছে 2 থেকে 2 মাইনাস 1। তাহলে 2 থেকে 1 গেলে কত থাকে? 1। ভগ্নাংশের নিচে 1 থাকলে ওই 1 দেওয়ার দরকার পড়ে না। তাহলে আমরা এটা
উঠে গেল, থাকলো কি 2 পাওয়ার n মাইনাস 1 সমান 254। এখন দেখো এই যে 2 এইখানে এটার সাথে কি গুণাকারে আছে, তাহলে এটাকে ওই পাশে পাঠাই দেই, হয়ে যাবে ভাগ আকারে। সমীকরণে এই পাশে যদি কোনো সংখ্যা গুণাকারে থাকে ওটা ওই পাশে পাঠিয়ে দিলে ভাগাকার হয়ে যায়, এই জন্য এটা এখানে গুণাকার আছে, এই পাশে এসে ভাগাকার হয়ে যাবে। এই পাশে যা ছিল তাই। 254কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে হবে 127। 2 পাওয়ার n ইকুয়ালস টু 127, এই যে 1 এই পাশে চলে আসলে হয়ে গেল প্লাস 2 পাওয়ার n হয়ে গেল 128 ইকুয়ালস টু। এখন এখানে আছে 2, তাহলে এইখানে মুখস্থ একটা 2 দিতে হবে। এখন এইখানে কত পাওয়ার করলে 128কে পাওয়া যাবে, 2কে কত পাওয়ার করলে 128 পাওয়া যাবে, এখানে তত পাওয়ারই দিতে হবে। এখন 2কে পাওয়ার 7 করলে আমরা 128কে ফেরত পাই, তাহলে 2 পাওয়ার 7 সমান কি 128। তাহলে দেখো এখানে 2 আর 2 দুইটা মিলে গেছে, সমীকরণে উভয় পাশে যদি মিলে যায় একই সংখ্যা থাকে তাহলে কি কাটা দেওয়া যায়, 2 2 কাটা, তাহলে কি থাকে n সমান 7। তাহলে এটার উত্তর হবে 7, অর্থাৎ 7 সংখ্যক পদের সমষ্টি 254। দেখো 17 নম্বর, 2 minus 2 plus 2 2 minus 2 প্লাস ধারাটির 2n plus 2 সংখ্যক পদের সমষ্টি কত, এটা বের করতে বলছে, তাই না? এটা দেখো এখানে বলছে 2n plus 2 সংখ্যক পদের সমষ্টি, মানে এটা হলো জোড় সংখ্যক পদের সমষ্টি সূত্র, অর্থাৎ n এর মান এখানে 1 2 3 যাই বসাও কি হবে, এইখান থেকে যে মানটা বের হবে সেটা হবে জোড়। যেরকম n এর মান যদি আমি 7 ধরি, তাহলে 2 দিয়ে 7কে গুণ করলে 7 2 14, আর 2 যোগ করলে 16, এরকম যাই বসানো হোক n এর মান এখান থেকে সবসময় কি জোড় মানই বের হবে। তো এটার সমষ্টি বের করতে বলতে আমরা করি। প্রথম পদ a equals to 2 অনুপাত আর যে কোনো পদ ধরলাম আমরা এই -2, তার আগের পদ হলো শুধু 2, 2 দিয়ে 2কে ভাগ করলে কাটা থাকে 1, আর মাইনাস আছে মাইনাস। যেহেতু সমষ্টির কথা বলছে তাহলে আমরা কি সমষ্টির সূত্র ফেলবো, আমরা জানি n তম পদের সমষ্টি, আর এর মান কি 1 থেকে বড় না ছোট, 1 থেকে ছোট, তাহলে আমরা 1 থেকে ছোট যে সূত্র সেটা ফেলবো, a 1 minus r পাওয়ার n 1 minus r। এখন আমাদের কি বলছে কত, যে 2n plus 2 সংখ্যক পদের সমষ্টি, তাহলে আমরা n যেখানে আছে সেখানে কি বসাবো, 2n plus 2 সংখ্যক পদের সমষ্টি। এর মান আমাদের কত আছে 2, এই যে 2 বসাই, 1 1, আর এর মান কত বেশি -1, এই যে -1। n এর মান কত, n এর মান হলো 2n plus 2, 2n plus 2, এই যে এটা আর এর মানের উপরে এই যে n এর পাওয়ার, মানে এটা বসাইলাম 1, এটা সেকেন্ড ব্র্যাকেট হবে 1 মাইনাস আর এর মান কত বেশি -1, এই যে -1। দেখো 2 গুণাকারে আছে, 2 গুণাকারেই থাকবে, ব্র্যাকেট আছে ব্র্যাকেট, এই যে এখানে কত আছে 1 1ই থাকবে, মাইনাস মাইনাস। এখন এই -1 এর উপরে জোড় সংখ্যক কোনো একটা সংখ্যা হবে, n এর মান তুমি ধরো
যে 3, তাহলে 2 দিয়ে n কে গুণ করলে 3 দুগুণে 6 আর 2 যোগ করলে হবে 8। n এর মান তুমি যদি ধরো 5, তাহলে কি হবে 5 আর 2 দিয়ে গুণ করো, 5 দুগুণে 10 আর 2 12। অর্থাৎ এইখানে যেই জোড় পদের সংখ্যার সমষ্টি সূত্র আছে, এখানে n এর মান তুমি যাই ধরো একটা জোড় সংখ্যা বের হবে। তো -1 কে তুমি যে কোনো জোড় সংখ্যা দিয়ে সমষ্টি বের করো, মানে -1 কে যে কোনো জোড় সংখ্যা দিয়েই পাওয়ার করো, দেখবা কি শুধু 1 বের হবে, শুধু 1। এই জন্য আমরা লিখলাম 1, কারণ জোড় কোনো সংখ্যা দিয়ে -1 কে পাওয়ার করলে মাইনাসটা থাকে না, ঠিক আছে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়, এই জন্য এখানে হবে কি 1। আর এখানে 1, এই মাইনাস আর এই মাইনাস গুণ করো, মাইনাস মাইনাসে প্লাস 1। তো 2, 1 থেকে 1 গেলে কত থাকে 0, 1 আর 1 যোগ করলে হয় 2। এখন দেখো 0 দিয়ে 2 কে গুণ করলে হবে 0, নিচে থাকবে 2। এই 0 কে যদি 2 দিয়ে ভাগ করা হয় তাহলে কি হবে 0ই হবে। এটাই হলো 17 অ্যান্সার। তাই লিখি ঘনের সমষ্টি Sn into equals to n into n plus 1 divided by 2 হোল স্কোয়ার। তো ঘনের সমষ্টির সূত্র লিখলাম। এখান থেকে আমাদেরকে বলছে কি যে 441 ঘনের সমষ্টি 441 হলে n এর মান নির্ণয় করতে। তাহলে আমরা লিখি প্রশ্ন মতে n into n plus 1 divided by 2 হোল স্কোয়ার হোল সমান 441। তাহলে n into n plus 1 divided by 2, এই পাশের বর্গ এই পাশে ভেঙে দেই, তাহলে কত কি হবে, রুট ওভার হয়ে যাবে, স্কোয়ারকে ওই পাশে পাঠিয়ে দিলে রুট ওভার হয়ে যায়। 441 n into n plus 1 divided by 2, 441 কে যদি আমরা রুট ওভার করি তাহলে কত হবে 21। এখন দেখো এই যে এখানে 2টা কি ভাগাকারে আছে, এটাকে ওই পাশে পাঠিয়ে দিই, তাহলে থাকবে এখানে n into n plus 1। 21কে 2 দিয়ে গুণ করলে, মানে 2 এখানে ভাগাকার আছে ওই পাশে পাঠিয়ে দিলে এটা কি গুণাকার হয়ে গেল। আর এখানে n কি n into n plus 1 এর সাথে গুণাকারে আছে, তাহলে এটা দিয়ে এটাকে গুণ করি, n দিয়ে n কে গুণ করলে n স্কোয়ার, প্লাস আছে প্লাস, n দিয়ে 1 কে গুণ করলে হবে n, আর 21 দিয়ে 2 কে গুণ করলে হবে 42। n স্কোয়ার প্লাস n, আর 42 এই পাশে আছে, এটাকে এই পাশে নিয়ে আসি, হয়ে যাবে মাইনাস, প্লাস আছে এই পাশে এসে হয়ে যাবে মাইনাস, সমান 0। এখন দেখো এই যে এইখানে মিডিল টার্ম করতে হবে, এরকম আসার মানে হলো এটাকে মিডিল টার্ম করে তারপর এখান থেকে n এর মান বের করতে হবে। এখন 42কে এমন কোনো দুইটা সংখ্যা দিয়ে গুণ করে 42 বানাইতে হবে, আবার যাদেরকে যোগ অথবা বিয়োগ করে n হবে, মানে 1 হবে। তাহলে আমরা দেখি সংখ্যাটা কত হইতে পারে। 6 7 42, 6 আর 7 গুণ করলে কত হয় 42, এই যে 42 শর্ত পূরণ। আর এদের মধ্যে যোগ অথবা বিয়োগ করে পার্থক্য 1 যেন হয়, তাহলে 7 থেকে 6 বিয়োগ করলে কত থাকবে 1, এই যে এখানে 1, তার মানে এটা শর্ত পূরণ করছে, এটাই। তাহলে আমরা লিখি 7টা n, আর 7টা n থেকে কয়টা n বাদ দিতে হবে 6টা n। এই যে 7টা n থেকে 6টা n বাদ দিলে আমরা কয়টা n পাবো, একটা n, বড়টার আগে প্লাস আছে, এই যে প্লাস n, তার মানে এইখানকার শর্ত পূরণ, -42 ইকুয়ালস টু 0। এখন দেখো এই যে এখানে 4টা সংখ্যা আসছে না, তো 4টার মধ্যে থেকে দুইটা দুইটা ভাগ করতে হবে। দেখো এই দুটার মধ্যে কমন কি যায়, এখানে n আছে, এখানে n আছে, তাই না, তো n কমন, তাহলে একটা n কমন নিলাম। এই n দিয়ে n স্কোয়ারকে ভাগ করলে কি থাকবে, একটা n থাকবে, n দিয়ে এই প্লাস আছে প্লাস,
এন দিয়ে 7n কে ভাগ করলে n কাটা থাকবে কি শুধু 7, মাইনাস আছে মাইনাস। দেখো এখানে 6n আছে, এখানে 42 আছে, তো এখানে সংখ্যা এই দুইটার মধ্যে মিল আছে, কিন্তু n আর এখানে কি n আছে নাই, তার মানে n মিল নাই, n কমন নেওয়া যাবে না, তাহলে সংখ্যা কমন নেই 6। এখন 6 দিয়ে এই 6n কে ভাগ করো, 6 দিয়ে 6 কে ভাগ করলে কাটা থাকে কি শুধু n, এই মাইনাস দিয়ে এই মাইনাসকে গুণ করো, মাইনাস মাইনাসে প্লাস, 6 দিয়ে এই 42 কে ভাগ করো, 6 7 42 সমান 0। তাহলে এখান থেকে দেখো n+7 দুটো একই জিনিস আসছে, এখান থেকে একটাকে আমরা নিয়ে নিলাম, আর এই যে বাহিরে আছে n-6 এটাকে নিয়ে নিলাম সমান 0। এখন এখান থেকে আমাদেরকে কি বের করতে বলছে, একটা n এর মান, তাহলে আমরা লিখি হয় n+7 = 0, কারণ n+7 সমানও 0, n-6 সমানও 0, তাহলে n+7 সমান 0 লিখলাম। তাহলে কত হবে, n এখানে আছে +7 এর আগে এই পাশে চলে গেলে হবে মাইনাস। এটা n এর মান কখনো মাইনাস গ্রহণযোগ্য নয়, n কখনো মাইনাস মান গ্রহণ করে না। দেখো এখন n-6 সমান কি 0, তাহলে 6 কে ওই পাশে পাঠাই দেই, এই যে n সমান 6 এর আগে মাইনাস আছে, এই পাশে এসে হয়ে গেল প্লাস, তাহলে 6 এর মান হবে n এর মান হবে 6। এখন বলছি কি যে n এর মান নির্ণয় করতে এবং ওই সংখ্যাগুলোর সমষ্টি নির্ণয় করতে বলছে, তার মানে এই যে 6 এই সংখ্যার সমষ্টি নির্ণয় করতে বলছে। তাহলে আমরা 6 সমষ্টি বের করি, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি সমান কি n × n+1 / 2। আমরা n এর মান কত বের করছি 6, এই যে 6 সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি, 6 + 1 2, 6 6 এর 1 যোগ করলে কত হয় 7, নিচে 2, 6 7 42, আর 2 দিয়ে ভাগ করলে হয় 2 ভাগাকার আছে ভাগ, 2 দিয়ে 42 কে ভাগ করলে কত হয় 21, এটার অ্যান্সার হবে 21। এখানে বলা আছে কি প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি 225 হলে n এর মান কত, ঘনের সমষ্টির কথা বলছে, তাহলে আমরা ঘনের সমষ্টির সূত্র লিখি, ঘনের সমষ্টি Sn = n × n+1 / 2 হোল স্কয়ার। এটার মান দেওয়া আছে 225, তাহলে এটা দিয়ে এখন কি সমীকরণ গঠন করতে হবে প্রশ্ন মতে, n × n+1 / 2 হোল স্কয়ার = 225। তো দেখো এখানে n × n+1 2 যেভাবে আছে সেভাবে থাকবে, এই স্কোয়ারটাকে ওই পাশে পাঠাই দেই, তাহলে কি স্কোয়ার ওই পাশে গেলে √ হয়ে যায় 225। এখন 225কে যদি আমরা √ করি কত হবে, 15। তো 2 এইখানে কি ভাগাকার আছে, এটাকে ওই পাশে পাঠাই দিই, হয়ে যাবে গুণ 15 × 2। আচ্ছা, আর এই n এটার সাথে কি গুণাকারে আছে, তাহলে এটা দিয়ে এটাকে গুণ করে দাও, n দিয়ে n কে গুণ করলে হবে কি n² প্লাস আছে প্লাস, n দিয়ে 1 কে গুণ করলে হবে n, আর 15 কে 2 দিয়ে গুণ করলে হবে 30। তো দেখো n
স্কোয়ার, এখানে প্লাস এন, আর এখানে কি 30 আগে কি আছে প্লাস, এই পাশে পাঠাই দিলে হয়ে যাবে মাইনাস ইকুয়ালস টু 0। এখন দেখো মিডল টার্ম করতে হবে। এখন 30কে এমন দুইটা সংখ্যা দিয়ে গুণ করে ভাঙাইতে হবে যাদের যোগ অথবা বিয়োগ করলে এন হবে, মানে এক পার্থক্য থাকবে। তাহলে 5 6 30, দেখো 6 থেকে 5 বিয়োগ করলে কত থাকবে 1, এই যে এখানে একটা এন, তার মানে এই দুইটা গুণ করলে হয় 30, আবার এই দুইটা থেকে যদি 6 থেকে 5 বিয়োগ করি থাকে 1, মানে এই যে একটা এন, তার মানে এই শর্ত মিলে গেছে। তাহলে এটাকে নিতে হবে। এন স্কোয়ার বড় কোনটা 6, তাহলে আমরা 6কে আগে নিই, 6n মাইনাস 5n। মাইনাস কেন নিলাম, কারণ আমাদের 6 থেকে তো 5টা বিয়োগ করতে হবে, তা না হলে তো আমরা একটাকে পাবো না, তাই না? এই 6টা থেকে 5টা বিয়োগ করার উদ্দেশ্যে মাইনাসটা দেয়। মাইনাস আছে মাইনাস 30 ইকুয়ালস টু 0। এখন দেখো এই যে এখানে 4টা সংখ্যা আসছে, এখন দুইটা কমন নিতে হবে। এখানে n স্কোয়ার আছে, n মানে n দুইটা আছে, এখানে n একটা আছে, তার মানে দুই জায়গায় n আছে, একটা n কমন নাও। n দিয়ে n স্কোয়ারকে ভাগ করো, তাহলে একটা দিয়ে একটাকে ভাগ করলে একটা কাটা থাকে কয়টা, একটা থাকে, আর ওই একটা ভিতরে চলে আসবে। প্লাস আছে প্লাস, n দিয়ে 6n কে ভাগ করো, কি হবে n কাটা থাকবে কি শুধু 6। এই দেখো এখানে সংখ্যা আছে 5, এখানে আছে 30, এখানে আছে n, এখানে n নাই, তার মানে কি দুই জায়গায় n নাই, মানে n এর মিল নাই, সংখ্যায় মিল আছে। তাহলে 5 আছে, 5 কি 30-এর মধ্যে আছে, তাহলে 5কে আমরা কমন নিই, 5-এর আগে আছে মাইনাস, এই যে মাইনাসটাকে নিলাম। 5 দিয়ে 5n কে ভাগ করো, 5 দিয়ে 5কে ভাগ করলে 5 5 কাটা থাকে কি শুধু n, এই যে n। এই মাইনাস দিয়ে এই মাইনাসকে গুণ করো, মাইনাস মাইনাসে প্লাস, 5 দিয়ে 30কে ভাগ করো, 5 6 30 ইকুয়ালস টু 0। এখন দেখো n প্লাস 6 দুইটা একই জিনিস আসছে, তাহলে দুইটার মধ্যে থেকে যে কোনো একটা কমন নিতে হবে, n প্লাস 6, আর বাকি থাকে কি n আর এই যে মাইনাস 5, তাহলে যাদেরকে দিয়ে ভাগ করছি তারাও চলে আসবে, সমান 0। এখন দেখো n প্লাস 6 n মাইনাস 5, এখান থেকে লিখি হয় n প্লাস 6 ইকুয়ালস টু কি, n প্লাস 6 ইকুয়ালস টু 0, এই যে লিখলাম 0। 6কে ওই পাশে পাঠিয়ে দিলে সমান চিহ্নের হয়ে যাবে মাইনাস, আর এই n কখনো মাইনাস মান গ্রহণ করে না, গ্রহণ যোগ্য নয়। আবার n মাইনাস 5 ইকুয়ালস টু 0। এখন 5 মাইনাস আছে, এটাকে ওই পাশে পাঠিয়ে দাও, 5 হবে, n সমান 5, তাহলে n এর মান হবে 5। ওই সংখ্যাগুলোর বর্গের সমষ্টি, তাহলে আমরা ওই সংখ্যা আমরা কত পাইছিলাম, 5 পাইছিলাম, তাহলে লিখি বর্গের সমষ্টি Sn n into n plus 1 into 2n plus 1 divided by 6। 5 পেয়েছি, তাহলে 5-এর বর্গের সমষ্টির সূত্র হবে 5 বর্গের সমষ্টির সূত্র, তাহলে n এর মান কত হবে 5, 5 plus 1, 2 into 5 plus 1 6 6, 5 5 আর 1 যোগ করলে কত হবে 6, এই যে 6 গুণ আকারে থাকবে না, এই 5-এর সাথে এটা কি গুণ আকারে, যেন 5-এর সাথে এটা যোগ করে যা হয়েছে সেটা গুণ। তারপর দেখো 5 দুগুণে 10, 10 আর 1 যোগ করলে কত হয় 11, তাহলে 11 কি এটা কি এটার সাথে গুণ আকারে, এই জন্য গুণ চিহ্ন দিয়ে 11, 6 আছে 6, 5 6 30 গুণ 11 ভাগ 6। এখন 30কে 11 দিয়ে গুণ করো, কত হয় 330 ভাগ হলো 6। এখন 6 দিয়ে এটাকে ভাগ করো, কত হয় 55, এটাই হলো অ্যান্সার।